আজ এমন একটা জিনিস শেয়ার করব যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। কিসের যন্ত্রণা? অনেকের হয় না যে কাঁধে ব্যথা করে, মানে এই জয়েন্টগুলোতে ব্যথা করে, তারপরে স্পন্ডেলাইটিক কিছু চেঞ্জ চলে আসে, তারপর ফ্রোজেন শোল্ডারের প্রবলেম হয় অনেক সময়। তো এই রকম যারা প্রবলেমে ভুগছেন, আজকে প্র্যাকটিক্যাল কিছু এক্সারসাইজ আমি দেখাচ্ছি যেগুলো রেগুলার প্র্যাকটিস করবেন। যদি পেন থাকে তাহলে অবশ্যই করবেন, আর করার পর কিছুদিন পর কন্টিনিউয়াসলি কিছুদিন করার পর আপনি দেখবেন যে কতটা উন্নতি হচ্ছে। কেমন? তাহলে চলুন আমরা শুরু করি। প্রথম, এইটা আপনারা সবাই জানেন যে কাঁধের এরকমভাবে হাতটাকে ঘোরানো, বাট যে জায়গাটায় সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা যখন ঘোরাই তখন জাস্ট এরকম করে ঘোরাই, ওরকম কিন্তু নয়। এই দুটো কোণই ঠেকবে, ঘোরানোটা ঠিক এরকম হবে। কেমন? এরকম 1 2 3 করে কতবার করবেন? যদি মিনিমাম, মানে যদি পারেন তো 10 বার, যদি না পারেন অ্যাটলিস্ট 5 বার। তারপর এই হাতটা যখন উঠবেন, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা করতে হবে। এটা 2 বার, 5 বার 5 বার, 10 বার, বা 10 বার 10 বার 20 বার। কেমন? তাহলে এইটা একটা হলো এরকম, আর একটা এরকম। আচ্ছা, এরপর যখন আসছে, আপনি প্রতিটা জয়েন্ট, মানে হাতটাকে সোজা করবেন, শক্ত করে মুঠো করবেন, আবার ছেড়ে দেবেন। ধীরে ধীরে শক্ত করে মুঠো করবেন, আবার ছেড়ে দেবেন। কতবার করবেন? 10 বার। 1 2 3 এরকম। কেমন? তারপর হাতের মুঠোটাকে ঘোরাবেন। এটা প্রথমে 2 হাতেও করতে পারেন, বা 1 হাতকে সাপোর্ট নিয়ে এরকম করেও করতে পারেন। আর যখন করবেন একটু শক্তি দিয়ে, মানে একটু জয়েন্টটাকে টেনে টেনে করবেন। আর এই জায়গাগুলোতে দেখবেন অনেকের কট কট করে আওয়াজ হয়, বা মনে হয় যেন একটা কিছুর সাথে কিছু লাগছে। এরকম একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ। কতবার? 10 বার 10 বার 20 বার। তাহলে একবার এই হাতের সাপোর্টে, একবার এই হাতের সাপোর্টে। কেমন? তারপরে আপনি দুটো হাত করলেন। দুটো হাত করার পর ওই রকমই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এইরকম। তারপরে দুটো হাতকে এরকম মুঠো বাঁধবেন, মানে এরকমভাবে আঙুলগুলোকে একটা বন্ড তৈরি করবেন। তারপরে কি করবেন? 1 2 1 2 এরকম করে আপনি 10 বার করবেন। এদিকে 5 বার, এদিকে 5 বার, কিংবা এদিকে 10 বার, এদিকে 10 বার। কেমন? এটার পর হাতটাকে এখান থেকে তুলে ধীরে ধীরে পিছনে ঠেকাবেন, মানে এরকম ইন্টারলক করেই হাতটাকে তুলে পিছনে ঠেকাবেন, আবার ধীরে ধীরে সামনের দিকে নিয়ে আসবেন। পিছনে ঠেকাবেন, সামনের দিকে নিয়ে আসবেন, পিছনে ঠেকাবেন, সামনের দিকে নিয়ে আসবেন। আর আপনার এই যে হাতটা, এই হাতটা এরকম যাবে না, যতটা পারবেন কানের দিকে, মানে কানের বরাবর থাকবে। কেমন? এটা একটা গেল। তারপরে দুটো হাতকে দুই দিকে যখন করবেন, হাত দুটো এরকম ফ্ল্যাট পজিশনে থাকবে। আমরা কি করব? পাখনা যেরকম নাড়ে পাখিতে, 1 2 3 4 5 6 এরকম করে 10 বার করব। আবার হাতের তালুটা উপরের দিকে করে, এরকম। তাহলে হাতের তালু একবার নিচের দিকে করে 1 2 করে 10 বার, হাতের তালু একবার উপরের দিকে করে 1 2 3 4 এরকম করে 10 বার। এরপর সাইডে, মানে হাতের তালুটা আপনার হয় সামনের দিকে থাকবে, আর না হলে পিছনের দিকে থাকবে, যে কোনো একটা। তো যেদিকে হাতের তালু মুভমেন্ট সেই দিকে হবে, মানে 1 2 3 4 5 6 এরকম করে 10 বার। আবার হাতের তালু উল্টো দিকে করবেন, তাহলে মুভমেন্ট কোন দিকে হবে? ওই দিকে। 1 2 3 4 5 এরকম করে 5 বার বা 10 বার এটা করবেন। কেমন? এরপরে যাদের ফ্রোজেন শোল্ডারের প্রবলেম হয়, মানে হাত অনেক দূর ওঠে না, তো তারা কি করবেন? একটা দেওয়াল নেবেন, যে কোনো একটা সাপোর্ট নিয়ে এরকম আঙুলটাকে, যেরকম আপনি পায়ে চলেন ওরকম হাতে চলতে 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 দেওয়ালে যত দূর যায় অত দূর টান টান করে, মানে ধরুন এইটুকু আপনার হাত উঠছে,
তো এইটুকু করার পর আর একটু চেষ্টা করবেন যে হাতটা উঠছে কিনা, করে আবার ধীরে 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 এরকম করে দেওয়ালের সাপোর্টে নামাবেন। কেমন? তো আমাদের মেন দেওয়ালের সাপোর্ট এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যতটা আমার হাত যাচ্ছে আমি ট্রাই করব শক্তি দিয়ে তার থেকে আর একটু বেশি করে হাতটাকে নিয়ে যাওয়া। কেমন? এটা গেল। এইবার চলে আসুন আপনার আঙুল, মানে আমাদের যে জয়েন্টগুলো থাকে না, এই জয়েন্টগুলো অনেক সময় কি হয়, ইমোবাইল হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। তো প্রতিটা জয়েন্টের উপর আমরা কাজ করব, মানে হাতটাকে সমান করে প্রতিটা জয়েন্টকে আমরা ঘোরাবো। কেমন? কিভাবে ঘোরাবো? ক্লকওয়াইজ এরকম হলো, আবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ প্রতিটা জয়েন্টকে ঘোরাবো, ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম করে পুরো 5টা আঙুল ঘোরাবেন। আবার এই হাতেও তাই, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আপনি হাত সমান রেখেও করতে পারেন, আর যদি মনে হয় যে অতদূর হাত যাচ্ছে না বা অসুবিধা হচ্ছে, হাতটাকে কাছে এনেও আপনি এটা করতে পারেন। এটা করার পরে এইবার খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে আঙুলগুলোকে নাড়াবেন। কেমন? আঙুলগুলো এই নিচ থেকে, আপনার নিচ থেকে আঙুলগুলোকে নাড়িয়ে 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 উপরের দিকে উঠবেন, উপরের দিকে যত দূর যায়, যত দূর যায়, যত দূর যায় পিছনে, আবার নাড়াতে 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 নিচের দিকে নামানো, নাড়াতে নাড়াতে উপরের দিকে তোলা। দেখবেন যে এই যে নাড়াচ্ছেন, মানে লিগামেন্টের উপর যে প্রেশারটা পড়ছে, সেই প্রেশারে আপনার হাতটা ফিক্সড হয়ে যাচ্ছে, মানে উঠছে না। তবুও আপনাকে ট্রাই করতে হবে। যাদের ফ্রোজেন শোল্ডার, যাদের হাত ওঠে না, যত দূর পিছনে নিয়ে যাওয়া যায় তত দূর করবেন। মোট কথা ট্রাই করতে হবে। ট্রাই না করলে আপনার শোল্ডার জয়েন্ট কিন্তু একেবারেই ফিক্সড হয়ে যাবে। এটা কতবার করবেন? এটাও মিনিমাম 10 বার করবেন। কেমন? আচ্ছা, এটা গেল। এবার হাতটাকে কি করবেন? জোড়া লাগা, মানে তালি দেবেন হাতে, সামনের দিকে তালি দেবেন, আবার পিছনে নিয়ে গিয়ে তালি দেবেন। সামনের দিকে তালি, পিছনে তালি, সামনে তালি, পিছনে তালি, সামনে তালি, পিছনে তালি। তো এই জিনিসগুলো করলে কি হবে, আপনার যে জয়েন্ট ফিক্সড হয়ে আছে সেটা দেখবেন আস্তে আস্তে কি হচ্ছে, মোবাইল, মানে ঘুরছে। যারা বেশিক্ষণ অনেক কাজ করতে গিয়ে হাতে ব্যথা করে, বেশিক্ষণ ধরুন হাতটাকে কোনো একটা পজিশনে রাখলে ঝিনঝিন করে, কারোর হাত তো ওঠেই না বললাম। তো এই সমস্ত প্রবলেমগুলো থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে এই এক্সারসাইজ কটা রেগুলার প্র্যাকটিস করুন। কিন্তু কি বললাম, রেগুলার করতে হবে। করার পরে আপনি 1 মাস 1.5 মাস করলেন, তারপরে আপনি আপনার রেজাল্ট বুঝতে পারবেন। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন এই ভিডিওটা। তার কারণ হচ্ছে যে আমাদের মেয়েদের অ্যাকচুয়ালি মেনোপজের পরে তো এই সমস্যাগুলো আসে, বিভিন্ন জয়েন্টে পেন, তারপরে ফ্রোজেন শোল্ডার, নামনেসের প্রবলেম, মানে ঝিনঝিন করা, এই সব জিনিসগুলো। এবং পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় যাদের ওঠে না, জয়েন্টের পেন আছে, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে বডিতে, তো তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজগুলো ভীষণ হেল্প করবে। আর প্রত্যেকে যাতে প্র্যাকটিস করতে পারে, সেই জন্য প্রত্যেকের উচিত যে আরেকজনের কাছে এটাকে পৌঁছে দেওয়া। তাই অবশ্যই এটা করুন। থ্যাংক ইউ।